হ্যালো বন্ধুরা। আহ, আজকে একটা স্টক নিয়ে একটু আলোচনা করব, একটু অ্যানালাইসিস করব। আমার ব- দর্শক বন্ধুদের মধ্যে তো একজন কমেন্ট করে জানিয়েছেন যে স্টক নিয়ে একটু অ্যানালাইসিস করলে ভালো হয়। তো আজকে একটা স্টক নিয়ে অ্যানালাইসিস করব ছোট্ট করে, বেশি বড় ভিডিও করব না। কিন্তু আজকে এই যে স্টকটা আমি নিয়ে এসেছি, দেখো, মিশো। হ্যাঁ, MWSHO, মিশো। মিশো এই স্টকটা, স্টকটা একটা জিনিস দেখিনি আগে, চলো এটা দেখো। এই স্টকটা মোটামুটি এখন যেটা দেখাচ্ছে মিড ক্যাপ ক্যাটাগরি স্টক আছে, ঠিক আছে, মিড ক্যাপ ক্যাটাগরি। আর এর সেক্টর আছে রিটেলিং, রিটেলিং সেক্টরের আন্ডারে পড়ে এই ক্যাপটা, এই স্টকটা, ঠিক আছে। আর এর মার্কেট ক্যাপ দেখো দেখাচ্ছে 76,813 কোটি এর মার্কেট ক্যাপিটাল। তো যাই হোক, তো এই স্টকটাতে আমার চার্টটা খুব ভালো লেগেছে। ভালো লেগেছে মানে কি, আমার প্রসেস অনুযায়ী আমি দেখছি চার্টটা খুব ভালো পজিশানে আছে। একটা ভালো চার্ট তৈরি হচ্ছে। যদিও বাজারে যা অবস্থা চলছে, আগামীকাল মানে রবিবার, তোমরা অনেকেই জানো যে স্পেশাল ট্রেডিং ডেট কালকে। বাজেট নিয়ে, বাজেট পেশ হবে, বাজেট নিয়ে কিছু আলোচনা আছে। তো এই ধরনের ইভেন্টগুলোতে বন্ধুরা একটু সাবধানে ট্রেড করাটা উচিত, কারণ এর আগেও আমার কিছু অভিজ্ঞতা হয়েছে। কোনো কিছু যদি ইভেন্ট থাকে, কোনো নিউজ নিউজ বলো, ইভেন্ট বলো, এগুলোতে না একটু সেদিনকে ট্রেডিংটা একটু অন্যরকম হয়, মানে একটু অন্যরকম হয়, সহজে বোঝা যায় না কখন কী হবে। হ্যাঁ, তো অনেক বড় বড় ক্যান্ডেল তৈরি হয়ে যায় মাঝে মধ্যে, কখনো মানে একটা বিতিকিচ্ছিরি ব্যাপার, সহজে এটাকে গেস করা যায় না, মার্কেটে অতটা প্রেডিক্ট করা যায় না। নানান সম্ভাবনা দেখা দেয়। তো যাই হোক, একটু সাবধানে কালকের দিনটা ট্রেড করতে হবে। কালকের দিনটা আমার তো মনে হয় এইসব স্পেশাল দিনগুলোতে ট্রেড না করাই ভালো। যাদের অভিজ্ঞতা আছে, যারা করে মোটামুটি ঠিক আছে, যারা একদমই করে না, নতুন, আমার মতো নতুন, আমার তো মনে হয় কালকে ট্রেড করাটাই উচিত না। কালকে মার্কেটে বসে খালি মার্কেটকে অবজার্ভ করাই উচিত। চলো, কালকে মার্কেটে আমিও থাকবো, লাইভ ট্রেড করব, এবং তার রেকর্ডিংটা তোমাদের দেখাবো অবশ্যই। তো আজকে এই যে স্টকটা আমি নিয়ে এসেছি বন্ধুরা, এই স্টকটা দেখো, মিশো, ঠিক আছে। স্টকটা আমি কিন্তু একটু বড় টাইম ফ্রেমে মানে অ্যানালাইসিস করছি। তোমাদের আমি বারবার বলেছি যে আমি স্টকের ক্ষেত্রে একটু বড় টাইম ফ্রেম করি। এবার নিফটিতে, ডেলিতে, নিফটি ব্যাঙ্ক নিফটি যখন অপশন করি, তখন ডেলিতে আমি ডেলি টাইম ফ্রেমে করে 15 মিনিটে কনভার্ট করে দিয়ে, ডেলি থেকে 15 মিনিটে চার্টে কনভার্ট করে ইন্টারডে ট্রেড করি, ঠিক আছে। কিন্তু অফ স্টকের ক্ষেত্রে, ইকুইটির ক্ষেত্রে আমি কী করি না, একটু লং টার্ম, মানে একটু বড় টাইম ফ্রেম, যেমন ধরো মান্থলি চার্ট, উইকলি চার্ট, ডেলি চার্টটাও, মানে ডেলি চার্টও অবশ্যই করি। তো এখন আমি একটু বড় বড় টাইম ফ্রেমে কী করলাম বন্ধুরা, এটা তো মাত্র দেখো, একটু ডেটা তৈরি হয়নি কিছু, দুটো ক্যান্ডেল হয়েছে গত মাসের একটা ক্যান্ডেল, দেখো গ্রিন কালারে 153তে, এখানে আগেও ওপেন হয়েছিল, কোথায় দেখা, আমি ওপেনটা দেখিয়ে দিই। ওপেন হয়েছিল, এই দেখো, গ্রিন ক্যান্ডেলটা দেখছো, প্রথম ক্যান্ডেল গত মাসে, ডিসেম্বর মাসে, 162 টাকা 10 বা 162 36 এরকম এই জায়গাটা ধরো ওপেন হয়েছিল। ওপেন হওয়ার পর নিচে এই যে লোটা মেরেছে দেখো, 153 টাকা 85 পয়সা, এখানে লো মেরে তারপর একদম সোজা উপরে উঠে গিয়ে দেখো অনেকটা উপরে উঠেছে, দেখো কোথায় গেছে, দেখো একদম আগের মাসে দেখো, তার মানে 153 থেকে 254 টাকা হাই মেরেছে, মানে বুঝতে পারছো, মানে 100 টাকা পর্যন্ত, মানে 100 পয়েন্ট পর্যন্ত হাই মেরেছে। তারপর ওখান থেকে আবার নামতে 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 এসে দেখো, ও ক্লোজ করলো কোথায়, না 180 টাকাতে ক্লোজ করলো, ঠিক আছে। তো ভালোই, খারাপ না, ঠিক আছে। অর্থাৎ 1 ডিসেম্বর 2025-এ এটা এটা লিস্টেড হয়েছে মার্কেটে, ঠিক আছে। এবার দেখো, এই এই যে মাসটা, রানিং মাসটা চলছে, সেটা তো আজকে, আজকে মাস শেষ, আজ 31শে জানুয়ারি, মাস শেষ হয়ে গেল। আগামীকাল থেকে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট ক্যান্ডেল খুলবে। তো যাই হোক, আমি এখন মান্থলি চার্টে, মান্থলি টাইম ফ্রেমে এটাকে মানে অ্যানালাইসিস করছি। বন্ধুরা দেখো, এই জানুয়ারি মাসের ক্যান্ডেলটা কী করলো দেখো, ও ওপেন হলো কোথায়, না এই 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 আগের দিনে, আগের ক্যান্ডেলে ক্লোজিং করেছে তার একটু ওপরে, মানে দেখেছে, তার একটু ওপরে ওপেন হয়েছে, সামান্য ওপরে ওপেন হয়ে ওখান থেকে আরেকটু ওপরেও হাই মেরেছিল, ওখান থেকে নিচে নেমে সোজা দেখো 160 টাকা, এই যে কমলা কালারের লেভেলটা টেনেছি দেখছো, মানে আমি এটারও লোটাকে টেনেছি। হ্যাঁ, তো 160 টাকা লো মেরে আবার ওপরে উঠে গিয়ে 174 টাকা 15 পয়সা দেখেছো ও ক্লোজ করেছে। বন্ধুরা, আমার প্রসেস অনুযায়ী আমি যেভাবে অ্যানালাইসিস করি, টেকনিক্যালি আমার মনে হচ্ছে, যতটা আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে, যে এই স্টকটা না, মানে একটু যদি লং টার্ম বলতে, স্টকের ক্ষেত্রে দেখো, স্টকের ক্ষেত্রে লং টার্ম বলতে মোটামুটি 6 মাস 8 মাস এরকম, একটা 3 মাস, মিনিমাম 3 মাস, তারপরে ধরো 6 মাস, 1 বছর যদি রাখা যায় ভালো। আমি কিন্তু ইনভেস্টমেন্টের কথা বলছি না, আমি ট্রেডিংয়ের কথা বলছি। ইনভেস্টমেন্ট মানে 5 7 বছর, 8 বছর, 10 বছরের কাছাকাছি মানে টাইম না নিয়ে ইনভেস্ট করে কোনো লাভ নেই। আর ট্রেডিংয়ের ক্ষেত্রে, আমি স্টকের ক্ষেত্রে যেটা আমার টাইম ডিউরেশন থাকে, সেটা হচ্ছে মোটামুটি আমি প্রথমে 3 মাস দেখি। তারপরে যদি 1 মাসের মধ্যে আমার টার্গেট দিয়ে দেয় তো ভালো, তাহলে আমি 3 মাস দেখি, তারপর আরও 3টে মাস, 6 মাস, এইভাবে আমি একটু লং টার্মের জন্য ওয়েট করি, ঠিক আছে। তো এখন বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে এত ভালো লাগছে এটা,
আমি জানি না কি হবে, এক্স্যাক্ট তো বলা যাবে না, প্রেডিকশন তো আমি করতে পারবো না, তবে একটা সম্ভাবনা আমার কোথায় যেন মনে হচ্ছে বন্ধুরা। হ্যাঁ, এই স্টকটা যদি আগামী দিন, নেক্সট দিন যদি নিচেই ধরো কোথাও খোলে, নিচে বলতে কি বোঝাচ্ছে না তো, ধরো এই যে ব্লু ক্যান্ডেল, এই সরি ব্লু ব্লু কালারের এই যে মানে হরিজেন্টাল লাইনটা টেনেছি 175 লেভেলে, 175 টাকা 25 পয়সা লেভেলে দেখছো, এই লেভেল থেকে। আর এই যে গ্রিন ক্যান্ডেলের এই যে লোটা 153 টাকা 85, হ্যাঁ, এটাকে মনে করলে পুরোপুরি 153 তো করা যেতে পারে, ওটা অসুবিধা কিছু নেই। আমি জাস্ট এটা আমি যখন যদি আমি এটাতে এন্ট্রি নিই, তাহলে আমি যখন এসএল রাখবো না, আমি 153তেই এসএল রাখবো, ঠিক আছে? 153তেই ধরো এসএল রাখবো, 85 পয়সাটাকে আমি বাফারিংয়ের জন্য ছেড়ে দেবো। তো ধরো একটা লাইন টেনে দিচ্ছি, দেখো এই জোনটা হবে এসএল, ঠিক আছে? এই জোনটা 153 থেকে, দেখো 153 থেকে 153 85, এই জোনটা নিচের লেভেলটাকে আমি ধরবো এসএল বলে। তো এই ব্লু লেভেলটা থেকে শুরু করে আর উপরের এই যে 175.25, এই যে ব্লু লেভেলটা, এর মধ্যে কোথাও ওপেন হয়ে যদি স্টক মানে প্রাইস যদি 175 টাকা 25 পয়সা এই লেভেলটাকে ব্রেকআউট দেয়, তাহলে আমার মনে হয় ফার্স্ট টার্গেট হওয়া উচিত 197 থেকে, তারপর সেকেন্ড টার্গেট 215। মানে এই যে ধরো এটা একটা জোন, ঠিক আছে? এই 197 থেকে 215, এই যে লেভেল দুটো ব্লু কালারের টেনেছি, এটা হচ্ছে একটা জোন। আমার মন বলছে যদি এই 153 85 থেকে 175-এর মধ্যে কোথাও যদি মার্কেট কালকে মানে ক্যান্ডেল ওপেন হয়ে কালকে বা যেদিন খুশি, যেদিনই হোক, নিচের লোকে যদি ব্রেক না করে, সবসময় যেটা বলেছি যে নিচের লোকে ব্রেক করলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, নিচের লোকে ব্রেক না করে কালকে ওপেন হয়ে কালকেও যদি এই লেভেলকে 175.25কে যদি ব্রেকআউট দেয়, তাহলে আমার মনে হয় বন্ধুরা একটা ভালো মুভমেন্ট এই স্টকটা দিতে পারে, আগামী দিনে দিতে পারে, এটা আমার মনে হচ্ছে। তো এই স্টকটা নিয়ে এখন আর বিশেষ কিছু বলার নেই। তবে হ্যাঁ, 153 থেকে 175 মানে ধরো না 20-22 টাকা মতো, 20-22 টাকা মতো একটা এসএল আসছে। 20-22 টাকা এসএল মানে ধরো আমি যদি পার্সেন্টেজে যাই, একটু ক্যালকুলেটারে একটু হিসাব করে নিই। 175 টাকার প্রাইস ভ্যালু ধরো 175.25, ঠিক আছে? 175.25 এই পার্সেন্টেজ ধরো না মোটামুটি 9 করলে কথা, 15, 9 হবে না, 10%ও যদি ধরি, যদি 10% ধরি, আরও বেশি হচ্ছে, 11% হলে 19 টাকা ধরো, 11 থেকে 12%, ঠিক আছে? না, 11 থেকে 12 না, 12% থেকে 13%, চলো 13% হচ্ছে, ঠিক আছে? তো দেখো 13% মতো ধরো এসএল হচ্ছে, অর্থাৎ 153 থেকে 175, আমি যদি এটা এর যে ব্যবধান 22 টাকা মতো আসছে এসএল, প্রায় 13%, 13%-এর মতো ইয়ে হচ্ছে। তা আমি যদি 13% যদি মোটামুটি স্টকের ক্ষেত্রে আমি যদি 1:2 না মানে প্রফিট রাখি, টার্গেট না রাখি, তাহলে তো অসুবিধা আছে। তাই জন্য আমি কি করেছি বন্ধুরা, মোটামুটি ধরো এই 197, এটা 1:1 হচ্ছে, মানে আমার যদি 22 টাকা যদি আমার এসএল হয়, ব্যবধানে মানে রিস্ক হয়, তো আমি ওপরেও ধরো 1:1 22 টাকা প্লাস করেছি, আর এখানে 22 টাকা আরও প্লাস করে ধরো 1:2, ঠিক আছে? 1:2 হিসেবে আমি এই জোনটা তৈরি করেছি পার্সেন্টেজ হিসেবে। হ্যাঁ, অর্থাৎ 197 থেকে 215 প্রথমে এটা যেতে পারে। এরপর যদি ও ওপরে একটু মানে ধরো ওপরে গিয়ে এই 215 ওপরে গিয়ে বা 197 থেকে 215-র মধ্যে কোথাও যদি কনসলিডেশন করতে থাকে বহু সময় ধরে, বহুদিন ধরে, ঠিক আছে, জানবে, তাহলে ও লাস্ট এই যে আগের দিন গত মাসে যে গ্রিন ক্যান্ডেলের হাইটা মেরেছে না, এই হাইটাকে ও টাচ করতে পারে 254। তো সুতরাং বন্ধুরা একটু অপেক্ষা করতে হবে, ভয় করলে চলবে না। আর যদি এসএল হিট হয়, তাহলে এসএল হিট দিয়ে এসএল লস বুক করে বেরিয়ে যেতে হবে, কিছু করার নেই। এটা একটু শেখার জন্য, কিছু সামান্য স্টক মানে শেখার জন্য, আমি লার্নিং পারপাসে বলছি, একটু টেস্ট করে দেখাই যেতে পারে। এটা কোনো টিপস প্রোভাইডেড আমি করছি না, বা আমি এটাতে কোনো ধরো কোনো রেকমেন্ডেশনও করছি না, জাস্ট লার্নিং পারপাসই বলছি যে একটু প্র্যাকটিস করা যেতে পারে শেখার জন্য। তো যাই হোক, এটাই এই স্টকটা নিয়ে আর বেশি কিছু বলার নেই। আজকে এই একটা স্টক নিয়ে জাস্ট আমি বললাম একটু ছোট করে, একটু কম টাইমের মধ্যে। তো চলো বন্ধুরা, আজকে বিকালে স্পেশাল ভিডিও আমি আনবো। কালকে স্পেশাল দিন, কালকে স্পেশাল ট্রেড হবে, রবিবার যদিও ছুটি থাকে, কিন্তু কালকে স্পেশাল বাজেটের দিন বলে কালকে মার্কেট চালু থাকবে। তো দেখা যাক কালকে কী হয়। কালকে আমি নিজেও মার্কেটে থাকবো, রেকর্ডিং করবো, লাইভ রেকর্ডিং করবো, সেটা তোমাদের বিকেলে তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে এই স্টকটা আজকে এইটা দিয়েই শেষ করছি আজকে ভিডিওটা। হ্যালো বন্ধুরা, আজকে জানো যে আজকে তো শনিবার, আজ আর কাল রবিবার মার্কেট বন্ধ থাকে, কিন্তু আগামীকাল বাজেট ডে আছে বলে কাল স্পেশালি কালকে মার্কেট খোলা থাকবে। বাজেট মানে স্পেশাল ট্রেডিং ডে কালকে। তো কালকে ট্রেড ট্রেড নাকি খোলা আছে, আমি যা খবর পেলাম। তো প্রতিবারই বাজেটে তাই হয়, বাজেটের দিন। কিন্তু যেহেতু রোববার পড়ে গেছে, আমার মনে হয় সেই জন্য হয়তো রোববারেও
কালকে খোলা থাকছে মার্কেট বাজেটের জন্য, ঠিক আছে। শুরুতে একটা কথা বলি বন্ধুরা, যে কালকে বাজেট আছে, মার্কেটে কি হবে না হবে কোনো ঠিক নেই। আজকে আমরা যত বড় বড়ই মানে অ্যানালাইসিস্টরা থাকুক না কেন, যে যাই করুক না কেন, যারা স্পেশালি এই মার্কেট বাজেটের সময় ট্রেড করে, একমাত্র তাদের কিছুটা অভিজ্ঞতা আছে, তারা মার্কেটকে বুঝতে পারে, সেইভাবে ট্রেড নেয়। বেশিরভাগ ক্ষেত্রে তারা হয়তো সফল হয়, কিন্তু অনেক সময় তারাও ব্যর্থ হয়। কিন্তু কারণ হচ্ছে মার্কেট এই ধরনের কিছু ইভেন্টস যখন থাকে না, সেই দিনকে স্পেশালি মার্কেট একটু সেন্টিমেন্টালি ট্রেড করে, ঠিক আছে, কোনো টেকনিক্যালকে ফলোই করে না বলতে গেলে। তো সেই জন্য সবাইকে অনুরোধ করব, আমার নতুন নতুন ট্রেডারকে বলবো, যারা আমার চ্যানেলের ভিউয়ার্স তাদেরকে বলবো যে প্লিজ কালকের দিনটা সাবধানে, যারাই ট্রেড করবেন সাবধানে, এবং খুব বিচক্ষণতার সাথে অবশ্যই, আর ধৈর্যের সাথে। প্রয়োজন পড়লে আমি যেমন নিজে ট্রেড করবো না, যদি সুযোগ পাই তাহলে করবো, যদি মার্কেটকে বুঝি তবেই, বুঝে শুনে কাজ করবো, তা নাহলে করবো না। চলুন এবার আসা যাক অ্যানালাইসিস। কালকে আমাদের রণক্ষেত্রে যুদ্ধটা কি প্রক্রিয়া করব, কিভাবে করা উচিত, তার একটা আমার ভিউ আমি তৈরি করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। সেটা হচ্ছে, দেখো আগের দিন যা যা ছিল আমি সেগুলি রেখেছি, কোনো কিছু চেঞ্জ করিনি, ঠিক আছে। শুধু লাইনের যে কালারগুলো হয়তো চেঞ্জ হয়েছে, তোমরা মিলিয়ে দেখবে ভিডিওতে, আমার এমনি মোটামুটি সব ঠিকই আছে। আজকে নতুন করে যেটা আমি করতে যাচ্ছি, কালকে 1 ফেব্রুয়ারি, ঠিক আছে, আবার বাজেট ডেট। বন্ধুরা, নিফটিতে আমার ডাউন সাইডের কোনো রকম কোনো ভিউ অ্যাকচুয়ালি নেই, কিন্তু এতটা জোর দিয়ে আর বলতে পারবো না এই জন্যই, যেহেতু কালকের দিনটা একটু প্রবলেম আছে। কালকে বাজেট ডেটে কী হবে বলা খুব মুশকিল, কী বাজেট দাঁড়াবে, কী বলবে, কী আসবে বাজেটে, হ্যাঁ, কোনো ঠিক নেই। তো সেই হিসেবে বন্ধুরা, আমার মনে হয় কালকের দিনটা স্পেশালি একটু ভালো করে মার্কেটকে বোঝার আছে, বুঝে কাজ করার আছে। বিশেষ করে অপশানে কিন্তু খুব প্রবলেম হতে পারে অপশান করার ক্ষেত্রে। যাই হোক, তো এখনও পর্যন্ত আমি আমি আমার প্রসেস অনুযায়ী নিফটি দেখো আমার কন্ডিশনগুলোকে ফলো করছে আর ট্রেড করছে। দেখো কালকে কিন্তু গ্যাপ ডাউন হয়ে নিচে এসেছিলো। আমার এই 25,230 ব্রেকআউট লেভেলটাকে দেখো সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিয়ে কিন্তু আবার ওপরেই ট্রেড করছে, 25,320তেও কিন্তু ক্লোজ করেছে। এখন কালকে কী হবে, কালকে কথা কিন্তু আমি বলতে পারবো না বন্ধুরা, তবে দু একটা প্রবাবিলিটির কথা, সম্ভাবনার কথা আমি বলতে পারি। যদি নিফটি, সবসময় মাথা রাখতে হবে, এই যে আমার লোটা টানা আছে 24,919, এই লোকে যেন ব্রেকডাউন না করে দেয়। যদি এই লোকে ব্রেকডাউন না করে, তাহলেও আপসাইডে যাওয়ার মতন একটা সম্ভাবনা তখন পর্যন্ত আমার মানে নিফটিতে থাকবে। আমার ভিউটা সেই রকমই। যদি এই লোকটাকে 24,919 এই লোটাকে যদি ব্রেকডাউন করে দেয়, তাহলে কিন্তু ভিউ আবার চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে, মানে আপসাইড ভিউটা অতটা থাকবে না। এইবারে কি, এবার দ্বিতীয়ত হচ্ছে, যতক্ষণ নিফটি 25,000, এই যে 230 থেকে 25,230 থেকে, আর এই যে 25,439 আর 25,474 এই যে জোনটা, এর মধ্যে থাকবে না, যতক্ষণ এর মধ্যে থাকবে ততক্ষণ নিফটি পড়ে যাবার কোনো ভয় নেই, যতক্ষণ এই জোনটার মধ্যে, এই লেভেল দুটোর মধ্যে থাকবে, ঠিক আছে। তাহলে নিফটির পড়ার কোনো মানে হুট করে এক্ষুনি বিরাট কিছু ফল হবে এরকম সম্ভাবনা কিন্তু নেই। কিন্তু এখানে একটা কিন্তু আছে বন্ধুরা, ডেলি চার্টে যদি দেখা যায় প্রথম সম্ভাবনা হচ্ছে, দেখা গেল নিফটি না কালকে যেমন 25,320তে ওপেন হয়েছে, তো ধরো ক্লোজ হয়েছে, এর আশপাশে কোথাও ধরো ওপেন হলো, ঠিক আছে, 25,230-এর ওপরে কিছুটা ওপরে কোথাও আশপাশে ধরো ওপেন হলো। কালকে গ্যাপ ডাউন গ্যাপ আপ হয়তো হলো না, হওয়ার চান্স কিন্তু বেশি থাকে। এই ধরনের যখন কোনো ইভেন্ট থাকে না, তখন গ্যাপ ডাউন গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমি সেটা এখন যাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে, গতকালকে নিফটি যেখানে ক্লোজ করেছে 25,320, আর এই যে আমার 25,230, এই লেভেলের আশপাশ কোথাও ধরো নিফটি ওপেন হলো। ওপেন হবার পর যেটা আমি চাইছি, একবার নিফটি নিচের দিকে রিট্রেস করুক, আবার একটু রিট্রেস করুক, এটা আমি চাইছি বন্ধুরা। রিট্রেস করে না 25,230 লেভেলকে, যে ব্লু কালারের লেভেলটা আছে, একে সাপোর্ট নিক, সাপোর্ট নিয়ে ও আবার উঠে যাক। যদি একে সাপোর্ট নিয়ে উপরে উঠতে থাকে না বন্ধুরা, তাহলে কিন্তু আমার মন বলছে এই যে জোনটা আমি টেনেছি ওপরে 25,439 থেকে 25,474, এই জোনটার কাছে কিন্তু নিফটি যেতে পারে, যেমন আগের দিনও গিয়েছিল। দেখো এই দেখো, হ্যাঁ, 29শে জানুয়ারি গিয়েছিল, আমি বলেছিলাম, এই টাচ করে এসেছিলো, তারপর গতকালকে গ্যাপ ডাউন ওপেন এইখানে ক্লোজ করেছে। তা এখন হচ্ছে এরপর যদি এই 25,439 আর 25,474 এই জোনটাকে যদি ব্রেকআউট দেয় নিফটি, যদি ব্রেকআউট দেয়, তাহলে ওপরের দেখেছো এই যে কমলা কালারের দুটো লেভেল টানা আছে, এই লেভেলের আশপাশ নিফটি যেতে পারে, মানে 25,690 থেকে 25,815 পর্যন্ত নিফটি একটা ভালো রকমের মুভমেন্ট দিতে পারে আপসাইডে, বা দেওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হচ্ছে। আর যদি এই লেভেল দুটোকে, ওই কমলা কালারের লেভেল দুটোকেও যদি ব্রেকআউট করে দেয়, বা ব্রেক করে ওপরের দিকে ট্রেড করতে থাকে কন্টিনিউ, তাহলে এই যে ব্লু কালারের লেভেলটা দেখছো 26,372,
এই 26,372-কেও টাচ করে আসতে পারে বা করতে পারে নিফটি, এরকম একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তাহলে কন্ডিশনগুলো মনে থাকবে। আমি কি কন্ডিশন বললাম, আমার যে ভিউটা আমি যে শেয়ার করছি তোমাদের সাথে, এই কন্ডিশনগুলো হলে তবেই কি না, এই যেখানে এই যে লোড এই যে 25,230 থেকে আর যেখানে ক্লোজ করেছে এর মধ্যে আশপাশে একটু উপর নিচু করে কোথাও ওপেন হবে, হয়ে একটা রিট্রেস নিয়ে একটু নিচের দিকে আসবে, নিচের দিকে এসে এখানে সাপোর্ট নিয়ে ও যদি ওপরে উঠতে থাকে তাহলে প্রথমে এই লেভেল দুটোর কাছে যেতে পারে। এই লেভেলটা যদি ব্রেকআউট করে দেয় তাহলে এই লেভেল দুটোর আশপাশ যেতে পারে। আবার এই লেভেল দুটোকে যদি ব্রেক করে দেয় তাহলে নিফটি এই ব্লু কালারের এই 26,372 লেভেল পর্যন্ত যেতে পারে বলে আমার মনে হচ্ছে একটা সম্ভাবনা আছে। ঠিক আছে? আর আগেই শুরুতেই বলেছি যে যদি এবার ধরো, এবার সেকেন্ড সম্ভাবনাটা আমার যেটা মনে হচ্ছে, ধরো নিফটি যদি একটু গ্যাপ আপও খোলে, হতে পারে গ্যাপ আপ খুললো, ধরো 25,230 লেভেলটা আছে, এই 30 লেভেলের ধরো ওপরেই খুলেছে কোথাও, ঠিক আছে, ওপরেই কোথাও খুললো, খুলে ধরো নিচে আসছে, নিচে আসতে পারে, আমার কোনো ভয় নেই, কোনো কিছু, চুপচাপ বসে দেখবো, কিচ্ছু করবো না বন্ধুরা, এখানে কিচ্ছু করা যাবে না, চুপচাপ বসে দেখা ছাড়া কিছু করা যাবে না। এটা আমি কিন্তু ডেলি চার্টের ডেলি টাইম ফ্রেমে কিন্তু অ্যানালাইসিসে বলছি, এটা কিন্তু ইন্টারডের জন্য নয়, এটা হোল্ডও করা যেতে পারে, ঠিক আছে, ডেলি টাইম ফ্রেমে করছি, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন ফেলে রাখা যেতেই পারে যদি ট্রেডে এন্ট্রি নিই। আমি কিন্তু এখন ডেলি আগে একটু বড় টাইম ফ্রেমে করছি, তারপর আমি 15 মিনিটের চার্টে কালকে যখন রানিংয়ে আসবো তখন আমি বুঝিয়ে দেবো 15 মিনিটের চার্টে আমি কীভাবে ট্রেড করছি। ধরো ওপরে ওপেন হয়ে এই 25,230-কে ব্রেকডাউন করে নিচে এলো, এই যে ব্রেকডাউন করে নিচে এলো, নিচে আসতে দাও, ও যদি 24,919-কে এসে টাচ করে তা তো কিছু যায় আসে না, যতক্ষণ না পর্যন্ত এই লেভেলটাকে ব্রেকডাউন দেয়। যদি এই লেভেলটাকে ব্রেকডাউন দিয়ে দেয় তাহলে কিন্তু আমি যা ভিউ এতক্ষণ বললাম সব ক্যান্সেল হয়ে যাবে, আবার নতুন করে আমাকে অ্যানালাইসিস করতে হবে। ধরো একে ব্রেকডাউন করলো না, এর নিচেই কোথাও খুললো, ধরো ব্রেকডাউন করলো না, এখানেই রয়ে গেল, এখান থেকে ঘুরে 25,230-কে যখন ও আবার ব্রেকআউট দেবে না, ও আবার এই লেভেল পর্যন্ত, ব্লু কালার লেভেল পর্যন্ত যেতে পারে, এবং এটাকে যদি ব্রেকআউট দিয়ে দেয় ওপরের লেভেল পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। আর যদি ধরো গ্যাপ ডাউন ওপেন হলো, ঠিক আছে, নিফটি গ্যাপ ডাউন ওপেন হলো, এই 25,230-এর নিচে ধরো চলে এলো, এইখানে এসে ধরো অনেকক্ষণ ধরে হয়তো এখানে এই 24,919-এর ওপরে না অনেকক্ষণ ধরে ধরো ট্রেড করে যাচ্ছে, অনেকক্ষণ ধরে ট্রেড করে যাচ্ছে, দাঁড়িয়ে আছে, ট্রেড করছে, সময় খাচ্ছে, ঠিক আছে, তারপর দেখা গেল ব্রেকডাউন করে দিল, ঠিক আছে, এইটাকে ব্রেকডাউন করে দিল বন্ধুরা, ব্রেকডাউন করে দিল মানেই যে বিশাল কিছু নিচে চলে আসবে তা না, আমি তা মনে করি না, কিন্তু কালকে স্পেশাল ডে, কালকে বাজেট আছে, কালকে অনেক কিছু হতে পারে, তাই কিচ্ছু বলা যাচ্ছে না শিওর করে, ঠিক আছে, এটা জাস্ট একটা সম্ভাবনা। আমি কিন্তু ওয়েট করবো, এখানে একটা ডেলি ক্যান্ডেলে আমি কিন্তু এখানে অপেক্ষা করব যাতে ক্লোজিং দেয়, ঠিক আছে, 15 মিনিটের টাইম ফ্রেমে এটা আমি কালকে মানে লাইভ ট্রেড করবো, যখন লাইভ চার্টে বোঝাবো, এখন আমি ডেলি টাইম ফ্রেমে এটা অ্যানালাইসিস করছি। এখানে এই 24,919-এর নিচে একটা ডেলি টাইম ফ্রেমে ডেলি ক্যান্ডেল ক্লোজ করুক, ঠিক আছে, তাহলে খুব ভালো হয়, তাহলে মনে থাকলে, তাহলে আমার কন্ডিশন কি, যদি গ্যাপ ডাউন ওপেনও হয়, এসে যদি একে যদি ব্রেকডাউন করে দেয় তাহলে এর নিচে একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ হওয়া দরকার আছে, তাহলে বোঝা যাবে যে নিফটি নেক্সট দিন কী করছে, সেটা নেক্সট দিনকে আমি মানে আগামী কালকে আবার ভিডিওয়ে মানে অ্যানালাইসিস করে তোমাদের আমার ভিউটা জানাতে পারবো। আর গ্যাপ আপ যদি ওপেন হয়, ধরো 25,320 থেকে ওপরে যদি খোলে, তাহলে এই জোনের ওপরে বা ধরো এই জোনটারই আশপাশ কোথাও হয়তো ও গ্যাপ আপ ওপেন হতে পারে, হবার পর হয়তো দেখা গেলো অনেকক্ষণ ধরে দীর্ঘ সময় ধরে হয়তো এই আশপাশে এই লেভেলে আশপাশে হয়তো ট্রেড করে যাচ্ছে, ঠিক আছে, ট্রেড করে যাচ্ছে, তখন কিন্তু খুব সাবধান, যদি নিচের দিকে আসে তাহলে জানবে নিচের দিকে একটা চান্স আছে পড়ার, আর ওপরে যদি এই লেভেলকে যদি ব্রেকআউট দেয় তাহলে মোটামুটি একটা চান্স আছে ওপরে এই কমলা কালার লেভেল পর্যন্ত যাওয়ার। বন্ধুরা আবার বলছি, আর বেশি কিছু বলবো না নিফটি সম্বন্ধে, কারণ বেশি কিছু বলার আজকে নেই, কালকের দিনটা খুব সাবধানে, কালকে কোনো টেকনিক্যাল খুব একটা বিশেষ ফলো করে না নিফটি বা ব্যাঙ্ক নিফটি বা স্টক, একটু এদিক ওদিক হবে, একটু অন্যরকম খেলা হয়, তাই কালকের দিনটা অবজারভেশন করাটাই বেস্ট আমার মনে হয়। আর যাদের একটু অভিজ্ঞতা আছে, যারা প্রচুর ট্রেড করেছে, এইসব দিনগুলো তো ট্রেড করে, তারা হয়তো কিছু করতে পারে, তাদের কথা আলাদা, কিন্তু আমি একজন নতুন ট্রেডার বিগিনার, আমি কখনো রিস্ক নেবো না, কালকে রানিং মার্কেটে লাইভ মার্কেটে দেখা যাবে কী হবে। ওকে, চলো একটু ব্যাঙ্ক নিফটিটাও বলে দিই পাশাপাশি। বন্ধুরা চলে এসেছি ব্যাঙ্ক নিফটি চার্টে, দেখো ডেলি চার্টে আমি ওপেন করেছি, ডেলি টাইম ফ্রেমে বারবার কিন্তু বলে আসছি বন্ধুরা, যেটা যে দেখো ওপরে এই যে ওপরে গ্রিন কালার এই 10 লাইনটাকে ব্যাঙ্ক নিফটি কী করছে, দেখো বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে, ও যতবার দেখো এখানে প্রথমে রেজিস্ট্যান্স নিল নিচে চলে এলো, আবার উপরে উঠলো, দেখো এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নিচে চলে এলো, আবার দেখো উপরে উঠলো, দেখো আবার নিচে চলে এলো, এসে এইখানটা এসে এবার এই লেভেলের কাছে এসে ও কী করছে, 59,552 লেভেলের কাছে এসে ও কিন্তু কী করছে, ও মানে কনসলিডেশন করছে, রেস্ট নিচ্ছে। এইবারে ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, বারবার যেটা বলছি, টেকনিক্যাল কালকের দিনটার জন্য টেকনিক্যাল খাটে না, তবু আমরা অ্যানালাইসিস তো টেকনিক্যালি করছি, তাই টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমার যতটা মনে হচ্ছে, একটা জিনিস মাথায় রাখতে হবে বন্ধুরা, যে যদি কালকে একটা ডেলি ক্যান্ডেল মানে কালকের দিন মানে ডেলি চার্ট হিসেবে আমার অ্যানালাইসিস, এটা আমার ভিউটা হচ্ছে, যদি
ধরো ব্যাঙ্ক নিফটি এই 59,552 এই যে ব্লু কালারের যে লেভেলটা দেখছো, এই লেভেলের নিচে যদি ক্লোজ করে দেয় কালকে, ঠিক আছে, কালকে যদি ক্লোজ করে দেয় এবং এবং কালকে ক্লোজ করলে অবশ্য আমি নেক্সট আবার আমার ভিউ বলে দেবো কী হবে। আমি আগামী কালকে দিনটা বলছি যে এখানে ব্যাঙ্ক নিফটি ক্লোজ করুক, এর নিচে ক্লোজ করুক, খুব একটা বেশি নিচে না আসলে খুব ভালো হয়। হ্যাঁ, ধরো এই আমি ধরো এইখানে এই একটা লেভেল ধরো আমি টানছি, এইখানে এই দেখাচ্ছি 59,194, 200 এরকম একটা লেভেল ধরো, হ্যাঁ 200টা অনেক বেশি হয়ে যাচ্ছে, একটু কাঁচা, বেশি নিচে না আসে না একটু, মানে কালকে ব্যাঙ্ক নিফটি তাও আমি ধরে নিচ্ছিলাম ধরো 200 থেকে আর আছে 550, না এই 300 পয়েন্টের মধ্যে কোথাও আর কি এসেও কাছাকাছি। মোট কথা এই 59,552 একটু নিচে, একটু যত কম নিচে ক্লোজ করবে তত ভালো। তো একটু নিচে বা কিংবা আরেকটু 200 অব্দি ধরো এলো, এইখানে কোথাও ধরো ও ক্লোজিং দিল কালকে, কালকে ক্লোজিং দিতে দাও ব্যাস। তারপরে মজাটা দেখবে বন্ধুরা, আমার মনে হচ্ছে কালকে যদি এখানে ব্যাঙ্ক নিফটি ডেলি ক্যান্ডেলে এই লেভেলের নিচে ক্লোজিং দেয়, তাহলে একটা ভালো ডাউন সাইড ট্রেড নেওয়া, মানে ট্রেড করার, ডাউন সাইড ট্রেড করার সম্ভাবনা ব্যাঙ্ক নিফটির আছে বলে আমার মনে হচ্ছে। কিন্তু ডিপেন্ড করছে কালকে ক্লোজিংটা আজ, মানে আগামীকাল ক্লোজিংটা ব্যাঙ্ক নিফটি কোথা দিচ্ছে সেটা দেখার। আর আবার বলছি যে ক্লোজিংটার দিক, তারপর আমি ডাউন সাইডে বলবো। আর যদি বড় সড়ো একটা গ্যাপ ডাউন ধরো যদি খুলে যায়, তাহলে গ্যাপ ডাউন খুললেও আমার মনে হচ্ছে এই 58,739 থেকে 58,617 এই যে ব্লু কালারের যেটা দেখছো না লেভেলটা, এর আশপাশ কোথাও ব্যাঙ্ক নিফটি মোটামুটি গ্যাপ ডাউন ওপেন হলেও হতে পারে। সেটা কালকে কোথাও ওপেন হচ্ছে দেখলেই বোঝা যাবে। আর আপসাইডের দিকে বন্ধুরা একটা কথা আমি আবার বলছি, বারবার বলছি, যতক্ষণ ওপরে গ্রিন ক্যান্ডেলের এই গ্রিন কালারের এই ট্রেন্ড লাইনকে ও রেজিস্ট্যান্স নেবে আর নিচে আসবে, ততক্ষণ পর্যন্ত কোনো চান্স আমি দেখতে পাচ্ছি না ব্যাঙ্ক নিফটি ওপরে যাওয়া। আর গত কয়েকদিন ধরে বারবার বলে আসছি যে আমি এখনও ব্যাঙ্ক নিফটিতে নিচে মানে ডাউন সাইডের জন্য ওয়েট করছি। কেন না, আমি ব্যাঙ্ক নিফটিতে যদি আমাকে আপসাইডে মানে কল মানে বাই করতেই হয়, আমি তো বায়ার্স, অপশন বাই করতেই হয়, তাহলে এই আমার যে লেভেল, এই যে জোনটা, এই জোনের আশপাশে ওকে আসতেই হবে, এই জোনটাকে এখানে আসতেই হবে। তা নাহলে আমার লেভেলে না আসলে আমি তো ট্রেড নিতে পারছি না। ওকে, আমার মন বলছে আসতে পারে। আর যদি নাও আসে, যদি আপসাইডে যায়, তাহলে কী হবে, এই যে বারবার বলছি, এই যে ওপরে গ্রিন কালারের যে ট্রেন লাইনটা আছে, এই ট্রেন লাইনের ওপরে ওকে ক্লোজিং দিতে হবে। এই ট্রেন লাইনের উপরে ক্লোজ করার পর একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ দিতে হবে। তারপরে আমি আবার নতুন করে অ্যানালাইসিস করে আমি বলতে পারবো কী হতে পারে। হ্যাঁ, আগে একটা ক্লোজিং দরকার। অর্থাৎ এই ট্রেন লাইনকে যদি কালকে ব্রেকআউট দেয়, তার মানে এই নয় যে আমি এন্ট্রি নিয়ে নেবো। আমার মানেটা হচ্ছে এই, আমি বারবার বলছি একটা ক্লোজিং দরকার। অর্থাৎ কালকে আমি ক্লোজিং দেবো, মানে আমি কালকে চুপচাপ বসে দেখবো ব্যাঙ্ক নিফটি কোথায় ক্লোজ করে। কালকে আমি ট্রেড নেওয়ার কথা বলছি না, এটা ডেলি অ্যানালাইসিস অনুযায়ী বলছি। আমি ডেলিতে যেভাবে অ্যানালাইসিস করছি সেই অনুপাতে আমার ভিউটা বলছি। আমি যখন কালকে লাইভ মার্কেটে 15 মিনিটে চার্টে আমি যখন আবার অ্যানালাইসিস করবো, লাইভ চার্ট অ্যানালাইসিস, তখন সেটা অন্য প্রক্রিয়া করবো, ঠিক আছে। ডেলিতে আমি সারাদিন কালকে বসে থাকবো, মানে আমার তার মানে বোঝাচ্ছে এই যে কালকে নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে আমার ডেলিতে কোনো কালকে ট্রেডে এন্ট্রি হবে না, এটা হচ্ছে তার মানে। এটাই হচ্ছে রুলস, এই রুলসকে আমি ফলো করি, এটাই হচ্ছে প্রসেস, ঠিক আছে। তাহলে আমি ওয়েট করবো ব্যাঙ্ক নিফটি যদি ওপরের দিকে যায়, তাহলে এই ট্রেন্ড লাইনের ওপরে একটা ক্লোজিং দিই। এবার ধরো দেখা গেলো ক্লোজিং দিল, কিন্তু দেখা গেলো ব্রেকআউট দেওয়ার পর সোজা উপরে যাচ্ছে, হ্যাঁ উপরে উঠে যাক, ওপরে উঠলেও আমি কিন্তু এন্ট্রি নেব না, আমি ওয়েট করব। কারণ 7,437 এই লেভেলটাকে টাচ করে আসতে পারে, কালকে অনেক কিছু হতে পারে। কালকে এমন একটা দিন না, কালকে বাজেটের দিন, একটা ইভেন্ট, তো অনেক কিছু হতে পারে, ঠিক আছে। আমি কিন্তু কালকে ব্যাঙ্ক নিফটি বা নিফটির পেছন দৌড়বো না। সেই জন্যই বলছি বন্ধুরা যে কালকে দেখবো ব্যাঙ্ক নিফটি ওপরে এই ট্রেন লাইনের ওপরে ক্লোজিং দেয় কিনা ডেলি চার্ট অনুযায়ী, ঠিক আছে। যদি দেয় তাহলে নেক্সট টাইম আমি আবার নতুন ভিডিও এনে অ্যানালাইসিস করে ফাইনালি বলবো যে সোমবার থেকে মার্কেট যখন ওপেন হবে আবার কী হতে পারে, তার ভিউটা আমি দেবো অ্যানালাইসিস করে। তাই আপসাইডে হচ্ছে এই ব্যাপার। আর যদি গ্যাপ আপ ওপেন হয়, তাহলেও আমার মনে হচ্ছে ট্রেন লাইনে, ওই ট্রেন লাইনকেই হয়তো আশপাশই কোথাও ওপেন হবে। যদি গ্যাপ আপ ওপেন হয়, ট্রেন লাইনের আশপাশ কোথাও ওপেন হবে, আবার একে হয়তো মানে রেজিস্ট্যান্স নেবে, কিংবা হয়তো ট্রেন লাইনে একটু ওপরে হয়তো ওপেন হতে পারে, ঠিক আছে, যদি গ্যাপ আপ ওপেন হয়। তা চলো, আজকে ভিডিওটা শুধু বাড়িয়ে লাভ নেই। অ্যাকচুয়ালি আমার কালকের জন্য কিছুই করার নেই, কালকে আমার অবজারভেশন করা ছাড়া কোনো উপায় নেই, আমার সেট আপ রেডি হবে না। তা আমার সেট আপ তো এই নয় যে আমাকে প্রতিদিন ট্রেড নিতে হবে। আমার সেট আপ যখন আমাকে ট্রেড দেবে, আমাকে বলবে, সিগন্যাল দেবে যে হ্যাঁ এখানে ট্রেড নেওয়া যাবে, অমুক দিন ট্রেড নেওয়া যাবে, আমি সেদিনকেই ট্রেড নেবো, তার আগে আমি ট্রেড নিতে পারবো না। এটাই আমার রুলস, আমি এই রুলসকেই ফলো করি, এটাই আমার প্রসেস, এটাই আমার সেট আপ, এটাই আমার স্ট্র্যাটেজি। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা কথা বলবো, যাদের ভিডিওটা ভালো লাগবে, তাদেরকে অনুরোধ করবো প্লিজ একটা লাইক করো। আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ।